নমস্কার বন্ধুরা, আমি শুভনীল। 5 তারিখে কাল রাত্রি ওয়েব সিরিজটা রিলিজ হয়ে গেছে, তোমরা জানো। 6 তারিখ আমি একটা রিভিউ করি। 7 তারিখ সৌমিত্র শাহ আমাদের দুর্গাপুর জাংশন মলে আসেন। তোমরা জানো যে আমি একটা ইন্টারভিউ করার প্রথমবারের মতন আর কি সুযোগ পাই পাশে বসে করার। এখন এই যে প্রমোশনে সৌমিত্র শাহ আসে দুর্গাপুরে, সেখানে আমি কিন্তু অডিয়েন্সের যেরকম ফিডব্যাক নিজে চোখে দেখলাম বা যেরকম রেসপন্স ছিল, তারা কিন্তু দেখে নেয়। মানে তখনও পর্যন্ত যখন জাংশন মলে সৌমিত্র শাহ এসছে 48 ঘন্টা হয়নি, ওইখানে মেজরিটি অফ পাবলিক যারা ওখানে ছিল তারা অলরেডি দেখে নিয়েছিল সিরিজটা 48 ঘন্টা না হওয়ার মধ্যেই, 2বার 3বার রিপিটে, এবং তারা ফিডব্যাক জানায় এবং ফিডব্যাক ছিল মারাত্মক পজিটিভ। তো তোমরা এখনো যদি গিয়ে দেখো আমার প্রিভিয়াস যে রিভিউটা আমি কাল রাত্রি শেয়ার করেছি, সেখানে প্রচুর পরিমাণ কিন্তু আমার সঙ্গে দ্বিমত পোষণ করা লোকজন রয়েছে, যারা এক কথায় আমাকে ধুয়ে দিয়েছে পরিষ্কারভাবে। ঠিক আছে, তাদের ভালো লেগেছে। এখন আমি কাল রাত্রি রিভিউটা যখন করেছি, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, আমার নেগেটিভ যেটা মনে হয়েছে আমি সেই জিনিসটা অ্যাড করেছিলাম। তো তারাও দেখি সবাই পজিটিভ বলছে, কমেন্ট বক্স, ইনস্টাগ্রাম মেসেজ। এবং এটা যে শুধুমাত্র ফ্যান ক্লাব বা ফ্যান তেমনটা কিন্তু নয়, তারা কিন্তু নিউট্রাল অডিয়েন্স, এবং তারা কিন্তু আমাকে মেসেজে কাউন্টার করছে যে এই জায়গায় দাদা ছিল, আপনার কোন জায়গাটা। তারা পুরো মুখস্থ করে ফেলেছে আর কি, দেখে তাদের এত ভালো লেগেছে আর কি। মারাত্মক পজিটিভ ফিডব্যাক কাল রাত্রি ওয়েব সিরিজ নিয়ে আমি নিজে দেখেছি। কথা বলে যেটুকু ফ্যান হোক বা মেসেজেস ইনস্টাগ্রাম বা এদিক ওদিক কমেন্ট বক্স দেখে বুঝছি, বা সামনে যেটুকু রেসপন্স ফিডব্যাক আর কি দেখলাম সেদিনকে আমাদের দুর্গাপুর জাংশন মলে, তখন আমি নিজেকে নিজে একটুখানি ক্রস চেক করবার জন্য চিন্তা ভাবনা করছিলাম। এবং আমার মনে হয় যে এত লোক যখন বলছে, এত লোকের যখন ভালো লাগছে, তখন আমি কোন হরিদাস পাল, আমার নিজেকেও কিন্তু ক্রস চেক করা উচিত। এবং সবসময় যে আমি সঠিক হব তার তো কোনো মানে নেই। কালকে রাত্রি বেলায় কিন্তু কাল রাত্রি সিরিজটা আবারও আমি রিপিটে পুরোটা দেখি। এখন আগের দিন আমার যে বেসিক পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে সৌমিত্র শাহর সবই আমি ভালো বলেছিলাম, ভালো অভিনেত্রী বলেছিলাম। চোখের কথা আজকে শৈলীদিদি বলছে বলে ভাইরাল হচ্ছে। আমি লাস্ট বিগত 2 বছর ধরে বলে আসছি যে সৌমিত্র শাহ একজন এমন অভিনেত্রী যে চোখ দিয়ে পুরো অভিনয় করে বেরিয়ে যেতে পারে। পুরো ওকে তুমি বসিয়ে দাও চেয়ারে বসেও চোখ দিয়ে গোটা একটা সিনেমা এক্সপ্রেশন করে বার করে দিতে পারে। এগুলো 2 বছর ধরে বলে আসছি আমি, এগুলো প্রথম কথা নয়। যারা আমার দর্শক তারা জানে সৌমিত্র শাহকে আমি ভালো অ্যাক্ট্রেসই বলেছিলাম আমার প্রিভিয়াস রিভিউজে। কিন্তু আমার কিছু জায়গায় সৌমিত্র শাহকে আমি বলি যে লাউড মনে হয়েছে এবং ওভার অ্যাক্টিং করছে, এটা আমার মনে হয়েছে। এখন কি হয়, অনেক রিভিউয়ার্স আছে যারা নতুন নতুন রিভিউ করতে আসছে, তারা যারা একটু পুরনো রিভিউ করছে বা পুরনো লোকজন রয়েছে যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা সংক্রান্ত কথাবার্তা বলে, তাদেরকে দেখে কিন্তু সিরিজ না দেখে, তাদের এই রিভিউ ভিডিও দেখে, 4-5টা চ্যানেলের ভিডিও দেখে কিন্তু মিক্স করে রিভিউ দিয়ে দেয় নতুন যে ক্রিয়েটার বা ইউটিউবাররা রয়েছে। তো প্রথমে আমি যখন করেছিলাম তখন আমি বা 1-2 জন রিভিউ করেছিল, এখন দেখি অনেকে করেছে। এবং তাদের রিভিউজ দেখতে গিয়ে আমি দেখলাম যে মোটামুটি আমার কথা বা অন্য আরেকজন রয়েছে তার কথা তুলে মিক্স করে কিন্তু রিভিউগুলো দেওয়া হয়েছে। মানে এটাই নিয়ম অ্যাকচুয়ালি। বড় কেউ বা আমি বড় কেউ নই, মানে আমি বলছি যে একটু পুরনো চ্যানেল বা একটুখানি বড় যেসব চ্যানেলগুলো রয়েছে তারা যখন কিছু করে, সেটা দেখে কিন্তু ছোটখাটো রিভিউয়াররাও তাদের শুনেই কিন্তু চালিয়ে দেয়, দেখুক বা না দেখুক। তো এই ঘটনাটা কিন্তু এখানে হয়েছে কাল রাত্রির ক্ষেত্রে। তো আমরা যে পয়েন্টগুলো অ্যাড করেছি প্রথম দিকে যাদের ভিডিও চলেছে, তাদেরগুলো দেখেই কিন্তু অনেকে সেম কথা কিন্তু বলে দিয়েছে অনেক রিভিউই। এখন দর্শকদের জন্য তো বানানো কাল রাত্রি সিরিজটা, তো দর্শকরা অ্যাকসেপ্ট করে নিয়েছে বস, কিছু করার নেই। দর্শকরা মারাত্মকভাবে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। তো এই সমস্তর মধ্যেই আমি সেকেন্ড টাইম দেখতে বসি কাল রাত্রি সিরিজটা। এবং আমার যে মেন টার্গেট ছিল, আমি যে টার্গেটটা নিয়ে বসি, সেটা হচ্ছে আমি এমন নিখুঁতভাবে দেখব, আমি নিজে কতটা ঠিক ভুল বলেছি সেটা তো বিচার করবই, যে আমি এই জায়গাটা আগের বার যেটা ভেবেছিলাম এবারও দেখতে দেখতে মিলছে কিনা। আর একটা জিনিস ছিল যে আমার তো বোঝবার কিছু নেই, আমি মোটামুটি কনসেপ্ট আমি জানি, আমি আগে একবার দেখে নিয়েছি, সিরিজ আমার কাছে ক্লিয়ার আছে। যা এবার হওয়া সেটা পার্ট 2-তে গিয়ে ক্লিয়ার হবে। তো সেটা নতুন করে আর কিছু আমার এই সিরিজ দেখে রিপিটে দেখছি বলে বোঝবার মতন নেই। আমি শুধু দেখতে চাইছিলাম যে আমি যেগুলো বলেছি সেগুলো ঠিক কিনা, এবং যারা পাবলিক যেগুলো বলছে, যে এই পয়েন্টগুলো তুলে আমাকে মেনশনও কেউ কেউ করছে, তারা ঠিক বলছে কিনা, এবং আমি কিভাবে আমাকে যারা উত্তর দিয়েছে বা আমাকে যারা ভুল প্রমাণ করার চেষ্টা করেছে কমেন্টে, তাদেরকে কি করে কাউন্টার করব, পাল্টা রিপ্লাই দেবো। মেন্টাল সেট এটা ছিল আমার। আমি এইভাবেই দেখতে বসি কাল রাত্রি সিরিজটা আবারও কাল রাত্রে। দেখতে দেখতে অদ্ভুতভাবে আমি লাস্ট অব্দি দেখার পর যেটুকু বুঝলাম, আমার কিন্তু খারাপ লাগেনি সিরিজটা।
মানে আমার সেকেন্ড টাইম ভালো লেগেছে। এবং আমি তোমাদেরকে এই কারণেই মেনশন করলাম এর আগে এতগুলো কথা, যে একটা যুদ্ধাংদেহী মানসিকতা নিয়ে আর কি আমি বসেছিলাম। ও অদ্ভুত ভাবে সেকেন্ড টাইম আমার বেশি ভালো লেগে গেল। তার মানে কিন্তু সিরিজটা ভালোই হয়েছে। যখন আমি খুদ খুঁজে বার করবো মানসিকতা নিয়ে বসেও খুদ খুঁজে বার করতে পারছি না, তার মানে ভালো হয়েছে সিরিজটা, এটা একদম শিওর শট যুক্তিগত দিক থেকে। এবার রইল কথা যেটা নিয়ে আমি বলেছিলাম বা যেটা নিয়ে পাল্টা আমি রিপ্লাই পেয়েছি, যে সৌমিত্রিষার কিছু জায়গায় ওভার অ্যাক্টিং। আমার এই ওভার অ্যাক্টিং ও সেকেন্ড টাইম কিছু মনে হয়নি। আমি শেষ পর্যন্ত সিরিজটা দেখলাম। একটাই কথা বলবো যে এইখানে আমাদের ডাইরেক্টর স্যার অয়ন স্যার যা দেখাতে চেয়েছেন সেটা অনুযায়ী সৌমিত্রিষা ঠিকই করেছে, সেটা অনুযায়ী সৌমিত্রিষা জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এবং ওনাকে দেখতে প্রচন্ড সুন্দর সামনে থেকেও, এবং সুন্দর অভিনেত্রী, মিষ্টি অভিনেত্রী, এগুলো জানি। সর্বোপরি উনি মিঠাই যখন হয়েছেন তখন একটা কারুর বউয়ের, সিদ্ধার্থ মদকের বউয়ের ক্যারেক্টার প্লে করেছে। যখন প্রধান দেখেছি তখনও আমরা রুমি প্রধান দেখেছি, আমাদের দেবদার ওয়াইফের ক্যারেক্টারে ছিল। কাল রাত্রিতেও বউ হয়েই আসছে। তো ওনার চেয়ে সুন্দর বউ মনে হয় পশ্চিমবাংলায় আর নেই আর কি। যত সুন্দর ওনাকে দেখতে লাগে বা স্ক্রিন প্রেজেন্স এবং শাড়িতে বাড়ির আটপৌরে বউ হয়ে যখন উনি আসেন, ওনাকে পশ্চিমবাংলায় বিট করবার মতন কেউ নেই, এটুকু বলা যেতে পারে। এটা আমি বরাবর বলে আসছি, কিন্তু এটা আজকে প্রথম নয়। আমি যেহেতু চোখ বা এই গেট আপের কথাটা টেনে আনলাম, আমি আনার কারণটাই হচ্ছে দেখতে যখন ভালো লাগছে অর্ধেক কাজ হয়ে গেছে। দেখতে ভালো লাগছে কারণ মানিয়ে যাচ্ছে চরিত্রের সঙ্গে। কম্প্যাক্ট ব্যাপারটা আমি আগেই বলেছিলাম সিরিজে রয়েছে, যেহেতু সিরিজের শুরুতে একটা করে নতুন ঘটনা দেখিয়ে দিচ্ছে, তো আমরা একটা অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলতে পারছি এবং ভীষণ মনোযোগ সহকারে দেখতে বাধ্য হচ্ছি। সেটা তো সিরিজে ছিলই। সৌমিত্রিষারটা বলেছিলাম, সৌমিত্রিষারটা আমি বলছি এখন, আমি উইথড্র করছি আমার ওয়ার্ড ওভার অ্যাক্টিং বা এই কথাগুলো যেগুলো আমি বলেছিলাম। এবং আমি অ্যাপোলজি চাইবো, আমি ক্ষমা চাইছি যে অডিয়েন্সরা যারা অফেন্ডেড হয়েছো, যারা কষ্ট পেয়েছো আমার কথাতে। সৌমিত্রিষার প্রচুর যে দর্শক, তামাম দর্শক যারা আমার চ্যানেলে যুক্ত রয়েছে, তারা এদিকেও অফেন্ডেড হয়ে থাকো, যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে তাদের কাছেও আমি সরি বলছি। এবং সৌমিত্রিষা যদি ভিডিওটা দেখে থাকেন, এর আগের তার ক্যারিয়ারের শুরুর ওয়েব সিরিজ, সেখানে যদি মনে হয়েছে যে আমি কোনো নেগেটিভিটি করছি বা কিছু এরকম যদি উনি দেখে থাকেন, আমি জানি না উনি আদৌ হয়তো দেখেননি, কিন্তু তাকেও আমার সরি থাকবে যদি তিনি দেখে থাকেন। তাহলে সৌমিত্রিষা সরি। আমি ইচ্ছা করে কোনো রকম মেন্টাল সেট নিয়ে নেগেটিভিটি করতে বসিনি, বা নেগেটিভিটি করা সৌমিত্রিষা কুন্ডুকে নিয়ে আমার কোনোদিনও কিন্তু টার্গেট থাকে না। এত ভিডিও এসছে লাইফে, আমি সবসময় পজিটিভিটিকেই কিন্তু প্রমোট করবার চেষ্টা করেছি। পজিটিভ জিনিসগুলো যেগুলো লোকের চোখ এড়িয়ে গেছে সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি। তো যাই হোক, আমার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে ক্ষমা করে দেবেন সৌমিত্রিষা এবং সৌমিত্রিষার ভক্তরা যদি এই ভিডিওটা দেখে, বা প্রিভিয়াস যারা দেখেছে ওই ভিডিওটা। গল্পটা যেভাবে ন্যারেট করা হয়েছে এবং তাকে যেভাবে প্রেজেন্ট করার পরিচালকের চিন্তা ভাবনা, তো সেখান থেকে সৌমিত্রিষা তো ওরকমই করবে, আর কি করতে পারে এর চেয়ে ভালো। এবার আলটিমেট যে জিনিসটা সেটা হচ্ছে যে এখন ভালো খারাপ বলার জায়গাতেই নেই। এই সিরিজটা একটা এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে না, এটা পার্ট 2 না আসলে, পার্ট 2 না দেখলে কিছু বলাই যাবে না। মানে ভালো অভিনয় না খারাপ অভিনয়, কেন করছে মেয়েটা, কেন এরকম, দেবী চরিত্রটা কেন এরকম, কেন এমন অদ্ভুত, কে এ, ভালো না খারাপ। তো এখন কিছু বলার জায়গা নেই। যেটা আমি বলেও ছিলাম যে এই যে লাস্ট পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা, এটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং, টাফ একটা ব্যাপার। সেটা সৌমিত্রিষা ভীষণ ভালোভাবে পুল আপ করে দিয়েছেন, এটা আমি বলেইছিলাম এর আগেও রিভিউতে। তো সেই জিনিসটা তো অবশ্যই মনে হয়েছে। তবে একটা জায়গায় আমি স্টিক করে থাকছি এখনো, সেটা হচ্ছে যে পার্শ্ব চরিত্রে, মানে আমি নাম ধরে বলছি, যারা বাবা মা ছিলেন এবং কিছু বন্ধু বান্ধবী চলে এসেছিলেন, তাদেরকে সৌমিত্রিষার সঙ্গে বেমানান লাগছে। মা বাবার তো সৌমিত্রিষার সঙ্গে সিন নেই সেই অর্থে, আমি বলছি যারা বন্ধু বান্ধবী ছিল তারা যখন সৌমিত্রিষা এত ভালো অ্যাক্টিং করছে, একটা ওরকম সুন্দর দেখতে, ওরকম সুন্দর এক্সপ্রেশন দিয়ে একটা মেয়ে অ্যাক্টিং করছে, সেখানে বন্ধু বান্ধবীগুলো একটুখানি ফ্যাকাশে লাগে, ভালো একদম মানায়নি। মা বাবারটাও আমার একটুখানি আর কি লুজ লেগেছে, সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আদারওয়াইজ আমি যেগুলো বলেছিলাম নেগেটিভ জিনিসপত্র, সেটা আমি উইথড্র করে নিচ্ছি। কেউ অফেন্ডেড হয়ে থাকলে সরি বলবো। ভুল তো মানুষ মাত্র হয়, তো আমারও ভুল হয়েছে দেখতে, আমি দেখে আবার নতুন করে দেখে যেটা বুঝলাম, তো সংশোধন করাটাও কিন্তু আমার দায়িত্ব। সেখানে লজ্জার কিছু নেই, যে আমি যদি ভুল বলে থাকি বা ভুল বুঝে করে থাকি, তো সেটা যদি আমি ওপেনলি বলে দিই তাতে লজ্জার কিছু নেই, অন্তত আমি তো লজ্জা পাই না। তো আমি আগের দিন যেটা ভেবেছিলাম সেটা বলেছিলাম। এখন দাঁড়িয়ে আমি আবার সিরিজটা দেখে আমার ভালো লেগে গেছে প্রচন্ড। আমি চারিদিক থেকে সবাই ভালোই বলছে, আমি তো সবার চেয়ে ওপরে নই, এত বড় হরিদাস পাল তো কেউ নই। এবার সবাই ভালো বলছে যখন, সেটা দেখে আমি নিজেকে চ্যালেঞ্জ করে নিজে দেখতে বসি। সেকেন্ড টাইম আমার মাইন্ডসেট ছিল যে আমি লোককে রিপ্লাই দেবো, রিপ্লাই দেওয়ার জায়গা আমি পাইনি। এত ভালো হয়েছে যে আমাকে বাধ্য করেছে এই ভিডিওটা পজিটিভলি করতে, অ্যান্ড পজিটিভ পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি। যদি নেগেটিভ কিছু থাকতো তাহলে নেগেটিভ কথাবার্তা বলতাম, সেটাও বলতাম, সেটা নিয়েই ভিডিও হতো আজকে, কিন্তু ভিডিও হতো।
পজিটিভ আছে তাই পজিটিভ বলছি, আমার সব ভালোই লেগেছে। ওই সিরিজের ভাইব, গা ছমছমে একটা ব্যাপার, ওই জিনিসগুলো সমস্ত আমার ভালোই লেগেছে আর কি। ওভারঅল একটা গুড ওয়েব সিরিজ এবং মানুষ 2-3 বার করে দেখছে। যারা দেখোনি আমি বলবো দেখে নাও কি সিরিজটা।